নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। নারায়ে রিসালাত ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিব সালাম আলাইকা। আমি জানি যে চারদিকে বৃষ্টি ছিল, শুধু আমাদের এটাই বিরাটই হবে আল্লাহর বিশেষ রহমত, আমরা সেভ হয়ে গেছি। বৃষ্টি হয়নি, বৃষ্টি যদি চারদিকে না হতো হয়তো আরো লোক হতো। যার তারপরে আমি সন্তুষ্ট। আপনারা এসছেন, প্রত্যেকে কষ্ট করে এসছেন। এই কষ্টের মূল্য আমি দিতে পারবো না, স্বয়ং রাসূলুল্লাহ দেবেন। কে দেবেন? স্বয়ং রাসূলুল্লাহ দেবেন। এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠেও আমাদের এইভাবে একত্রিত রাখেন, নবী পাকের সাথে যেন আল্লাহ পাক রাখেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। শুধু একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। একজন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? বলল, আমার জন্মের দিন, খুশির দিন। এটাই আল হাদিস। অনেকেই বলে হাদিস কোরআনে এই জিনিস নেই। আসলে আমরা জানি না, আমাদের অজ্ঞতা। আর আমি কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে ছিলাম। সেখানে কানাডার একটা বক্তা ছিল, উনি ইংরেজিতে বলতেন, বাংলা জানেন না উনি। উনি বললেন যে এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত বাদ দিয়ে আপনি যত ওই দিকে চলে যাবেন, ওইখানে শিয়া দেখবে না, সুন্নি দেখবে না, রাফিজি দেখবে না, খারিজি দেখবে না, দেখবেন মুসলমান। মুসলমানের বিরুদ্ধে তারা লেগে যায়, আর আপনারা এখানে নিজেদের বিরুদ্ধে লেগে আপনারা শেষ করে দিচ্ছেন নিজেদের ধর্মকে। আমি ওনার এই কথাটা আমি কোট করেছি। উনি ইংরেজিতে বলেছেন, আমি কোট করেছি। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে, যাকে না পেলে এই দুনিয়া কিছুই পাওয়া যেত না। মুসলমান হতে পারতাম না, দুনিয়া পেতাম না, আখিরাত পেতাম না, নবী পেতাম না, রাসূল পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, আল্লাহ পেতাম না। সেই ব্যক্তি হচ্ছে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি আমরা লালন না করি, ভেতরে লালন না করি, তাহলে মুসলমানের আমাদের জন্ম হয় বৃথা। আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। আপনারা সবাইকে বলবো নবী পাকের এই জুলুস আরো যেন সুন্দর হয়। প্রত্যেক এলাকায় আমরা আবার ভালো করে দাওয়াত দেবো, ভালো করে আনবো। আমাদের বাংলাদেশে যতগুলো মূলদান যদি আছে, মহরমের মতো হয়ে যাবে, ঠিক কিনা? 50,000 লোক জমায়েত করার কোনো ব্যাপার নেই। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়, আমরা যেন সেটা করতে পারি, ঠিক কিনা?